ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। টেস্টে ইংল্যান্ডে অসাধারণ পারফরমেন্সের পর গিলের হাতেই কি ভারতীয় ক্রিকেট বোর্ড একদিনের দলের দায়িত্ব তুলে দিতে চলেছেন? তাহলে রোহিতের ভবিষ্যৎ কি একদিনের দলে? বিরাট কোহলি বা কি করবেন? এই জল্পনা নিয়েই তো কথা বলবো এই ভিডিওয়ে। ময়দানে জোর জল্পনা। শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে বেশ খুশি হয়েছেন টিম ম্যানেজমেন্ট এবং অবশ্যই বোর্ডকর্তারাও খুশি। এবার ওডিআই মানে একদিনের দলের ক্যাপ্টেন গিলকে করা যায় কিনা সেই নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে রোহিত শর্মা কি করবেন? কারণ টেস্ট এবং টি-20 থেকে অবসর নেওয়ার পর এখনো পর্যন্ত ভারতের একদিনের ক্রিকেট দলের অধিনায়কের নাম রোহিত শর্মা। রোহিত কিন্তু এখনো একদিনের ফরম্যাট থেকে অবসর নেননি। তাহলে রোহিতের ভবিষ্যৎ একই প্রশ্ন থাকবে বিরাটের ক্ষেত্রে। টেস্ট এবং টি-20 দুটো থেকেই অবসর নিয়ে ফেলেছেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার কথা কিং কোহলি, তিনিও কি খেলবেন? তারই বা ক্রিকেট ভবিষ্যৎ কি? বিসিসিআই সূত্রে খবর, বিরাট এবং রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চাইছেন বোর্ড কর্তারা। বর্তমান কর্তারা এবং নির্বাচক কমিটির যিনি প্রধান অজিত আগারকার সবাই মিলে বিরাট এবং রোহিতের সঙ্গে আলোচনায় বসতে চান একটাই ইস্যু, ওডিআই ক্রিকেট নিয়ে তারা কি ভাবছেন। কারণ দুটো ফরম্যাট তারা অলরেডি অতীত হয়ে গেছে, তারা প্রাক্তন হয়ে গেছেন। সেক্ষেত্রে একমাত্র হাতে রয়েছে একদিনের ফরম্যাট, সাদা বলে 50 ওভারের ম্যাচ। 2027 বিশ্বকাপ রয়েছে। 2027 বিশ্বকাপে ভারত কার নেতৃত্বে খেলতে যাবে? সেটা কি রোহিত শর্মা হবে নাকি শুভমান গিল হবে? বোর্ডের সূত্রে খবর অবশ্যই যে গিলকে প্রচুর মানুষ চাইছেন, কারণ নতুন টিম গড়তে 2025 সালের সময় থেকেই যদি গিলকে দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে 2 বছর প্রায় সময় পাওয়া যাবে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য। সেক্ষেত্রে গিলকে দায়িত্ব তুলে দেওয়ার কথা বোর্ডের অনেক কর্তারাই বলছেন। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা তারা এমনিতেই লেজেন্ড, তাদের সঙ্গে কথা না বলে তো কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এবং অবশ্যই রোহিত বিরাট তারা কি ভাবছেন তাদের ক্রিকেট কেরিয়ার নিয়ে? তারা কি আদৌ ওডিআই দলে খেলতে চান? তারা কি দেশের হয়ে ওডিআইতে পারফর্ম করতে চান, মাঠে নামতে চান? তারা কি ভাবছেন তাদের ক্রিকেট কেরিয়ার নিয়ে? তারা আগামী 2 বছর বা 3 বছর কি প্ল্যান করছেন এটা জানা জরুরি। সেই কারণে দ্রুত বোর্ড কর্তারা এই দুই তারকার সঙ্গে, বিরাট এবং রোহিতের সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। হিসেব বলছে বর্তমানে বিরাটের বয়স 36 এবং রোহিতের বয়স 38। 2027 বিশ্বকাপ খেলতে হলে রোহিত শর্মার বয়স হবে 40 বছর বয়সে রোহিত শর্মা কি আদৌ 2027 বিশ্বকাপ খেলতে পারবেন? তিনি কি ক্যাপ্টেন থাকতে পারবেন? তার ফিটনেস একটা ইস্যু, অবশ্যই তার ফিটনেস অবশ্যই একটা ইস্যু, কারণ ফিটনেস তার চেহারা দেখলে বোঝা যায় তিনি কিন্তু ওয়েট গেইন করেছেন এবং সেক্ষেত্রে 2027-এ তার 40 বছর বয়সে কতটা ফিটনেস থাকবে। এবং যেহেতু দুটো ফরম্যাট থেকে তিনি খেলা ছেড়ে দিয়েছেন, শুধু আইপিএল এবং তার সঙ্গে ওডিআই খেলে কতদিন খেলা চালিয়ে যেতে পারবেন? পারফরমেন্স একটা ফ্যাক্টর, ফর্ম একটা ফ্যাক্টর, ফিটনেসও একটা ফ্যাক্টর। বিরাটের ক্ষেত্রে যে প্রশ্ন উঠছে, বিরাটের ফিটনেস নিয়ে কোনো কথা নেই। বিরাট 36, 2 বছর পর 38 হবে, ফিটনেস নিয়ে কিন্তু কথা হবে না। তবে বিরাট কোহলি ক্রিকেটের মধ্যেই বর্তমানে নেই, তিনি আফটার আইপিএল চলে গেছেন সপরিবারে ইংল্যান্ডে, সেখানে সময় কাটাচ্ছেন। যদি একদিনের দলে ফিরতে হয় তাহলে তিনি প্র্যাকটিস শুরু করছেন না কেন? করলেই বা কবে করবেন? কি প্ল্যান রয়েছে তার? সেটাও তো বোর্ড কর্তারা জানতে চাইছেন। তার কারণ একদিনের সিরিজ শুরু হচ্ছে আবার ভারতের নতুন যে সার্কেল রয়েছে চলতি বছরে, সেটা রয়েছে হচ্ছে পুজোর পরে অক্টোবর মাসে। সেটা অস্ট্রেলিয়া 3টে একদিনের ম্যাচ খেলার কথা এবং নভেম্বরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার সঙ্গে 3টে একদিনের ম্যাচ রয়েছে। বাংলাদেশের সঙ্গে সিরিজ হওয়ার কথা ছিল, সেখানে ওডিআই সিরিজ ছিল, তবে সেই সিরিজ স্থগিত হয়ে গেছে। তার ফলে বিরাট এবং রোহিতের কামব্যাক করা হচ্ছে না। সেক্ষেত্রে অক্টোবর মাসে তারা কি ভারতীয় দলে ফিরতে চান? ফিরতে চাইলে তারা কি ভাবছেন? তারা কতদিন অবধি তাদের নিজের কেরিয়ার ভাবছেন? এগুলো বোর্ড কর্তারা জানতে চাইছেন। পাশাপাশি আরেকটা অংশের খবর পাওয়া যাচ্ছে যে গিলের ক্যাপ্টেন্সি, ইংল্যান্ডের শুভমান গিল প্রথমবার দায়িত্ব নিয়েছেন, রোহিতের জায়গায় দায়িত্ব নিয়েছেন, রোহিতের জুতোয় পা গলিয়েছেন। তিনি যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। সিরিজ জিততে না পারলেও ইংল্যান্ডে বিলেতে ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে সিরিজ পিছিয়ে থাকা অবস্থা থেকে 2-2 ড্র করেছেন এবং ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়েও 754 রান করেছেন, সেটাও একটা রেকর্ড। তো যখন চাপ সামলাতে পারছেন গিল, তাহলে গিলকে কেন দায়িত্ব দেওয়া হবে না? যদি গিলকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ক্যাপ্টেন হিসেবে গিলের নাম ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করে দেয়, সেক্ষেত্রে রোহিত শর্মা কি শুধু একজন প্লেয়ার হিসেবে, ক্যাপ্টেন ছাড়া একজন প্লেয়ার হিসেবে খেলতে পারবেন? সুযোগ কি পাবেন? আদৌ কি সেটা সম্ভব? বিরাট কি করবেন? বিরাট কোহলি
যেভাবে রোহিত যখন টেস্টে অবসর নিয়েছেন, বিরাটও অবসর নিয়েছেন, সেক্ষেত্রে তিনি কি প্ল্যান করছেন জানাটা খুব প্রয়োজন। সেই কারণেই বৈঠক হবে, বৈঠকের পরবর্তী সময়ে হয়তো এই দুজন ক্রিকেট কেরিয়ারে ভবিষ্যৎ জানা যাবে। তবে সূত্রের খবর বা জোর গুঞ্জন যে 2027 বিশ্বকাপ ভারতীয় দল গিলকে মাথায় রেখে বা গিলকে নেতৃত্ব দিয়ে তার নেতৃত্বেই যেতে চাইছে। গম্ভীরও নাকি সেরকমটাই মতামত দিয়েছেন, সেটাই সূত্রের খবর যে গম্ভীরও চাইছেন 2 বছর আগেই টিমটা সেট আপ করে নিতে, সেক্ষেত্রে গিলকে ক্যাপ্টেন্সি দিয়ে বাকি দলটা তৈরি করে নিতে। সেক্ষেত্রে আরেকজনের নামও ভাবনায় আসছিল যে শ্রেয়াস আয়ার কি ওডিআইতে ক্যাপ্টেন হতে পারেন, তবে সূত্রের খবর না, শ্রেয়াস আয়ার নন। গিলের ক্যাপ্টেন্সি দেখার পর টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড কর্তারা চাইছেন ভবিষ্যতে একদিনের দলের ক্যাপ্টেন শুভমান গিলই হবেন। তবে সেটা চলতি বছরই হয়ে যাবেন নাকি আরেকটু পরে হবেন, 27 বিশ্বকাপের পরে হবেন, সেটা এখনো আলোচনা স্তরে রয়েছে। তবে বোর্ড কর্তাদের যেটা ভাবনা, প্রয়োজনে এখনই গিলকে দায়িত্ব দিয়ে দেওয়া হোক, গিল ক্যাপ্টেন্সি করুক এবং অবশ্যই দুজন ক্যাপ্টেন থাকবেন, গিল টেস্ট এবং ওডিআই সামলাবেন, টি-20-র ক্ষেত্রে সূর্যকুমার যাদব সামলাবেন। কারণ 2026 টি-20 বিশ্বকাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল তারা বিশ্বকাপ খেলতে চাইছে বলেই বিসিসিআই সূত্রে খবর। এটা তো গিল ক্যাপ্টেন্সিতে ফিরতে পারেন, মানে আসতে পারেন, গিলের ভাগ্যে জুটতে পারে আরও বড় দায়িত্ব। গিলকে ক্রিকেটাররা পছন্দ করছেন, মানে বোর্ড পছন্দ করছে, গিলের নেতৃত্ব নিয়েও খুব খুশি গম্ভীর দলের কোচ, তিনিও বলেছেন কোনো কথা হবে না, তিনি যথেষ্ট পরিণত দেখাচ্ছেন, ব্যাট হাতে পারফর্ম করছেন। তাহলে বিরাট রোহিতের ভবিষ্যৎ কী হবে বলুন তো? বিরাট কোহলি মাথায় রাখবেন ইংল্যান্ডে রয়েছেন, ডোমেস্টিক তিনি খেলেন না, বোর্ডের গত বছর রঞ্জি ট্রফির একটা ম্যাচ খেলেছিলেন, যেহেতু টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন আর রঞ্জি ট্রফি খেলবেন না। সেক্ষেত্রে যদি একদিনের দলে খেলতে হয়, বিরাটকে খেলতে হবে বিজয় হাজারে ট্রফি, যেটা চলতি বছর নভেম্বর মাস নাগাদ রয়েছে, নভেম্বর ডিসেম্বরের সময় বিজয় হাজারে ট্রফি একদিনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। বিরাট রোহিত কি এই দুটো টুর্নামেন্ট খেলবেন? মানে এই টুর্নামেন্ট কি খেলবেন? ঘরোয়া ক্রিকেট না খেলে শুধু আইপিএলের ওই 1.5 মাস প্লাস ভারতে শুধু ওডিআই সিরিজ খেলে যাওয়া কি সম্ভব? প্রশ্নটা কিন্তু উঠছে। এবং একটা অবশ্যই বিশেষজ্ঞ মহলের একটা ধারণা, ক্রিকেট যারা রাখেন, ক্রিকেট নিয়ে চর্চা করেন, তাদের ধারণা হয়তো বিরাট আর রোহিতের দেয়াল লিখন পরিষ্কার হয়ে গেছে, হয়তো আর কোনোদিনও বিরাট রোহিতকে ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে না। সেক্ষেত্রে বিরাট রোহিত হয়তো ওডিআই থেকে অবসরও নিয়ে নিতে পারেন। এতগুলো হয়তো বলছি কারণ অবশ্যই দুজন কিংবদন্তি ক্রিকেটারের নাম রোহিত শর্মা, বিরাট কোহলি, তাই তাদের সম্পর্কে এক লাইনে তো কোনো কনক্লুশন দেওয়া যায় না, কারণ যতক্ষণ না তারা কিছু মুখে বলছেন, কারণ তারা কোনো জায়গায় এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে বিভিন্ন সোর্সের খবর, বিরাট কোহলি হয়তো তিনি খেলা চালিয়ে যেতে পারেন, তবে বোর্ড তার কাছে জানতে চাইবে তিনি কি করে প্র্যাকটিস করছেন, কবে নামবেন, ডোমেস্টিক খেলবেন কিনা, তার কি প্ল্যান। রোহিতের ক্ষেত্রে আরও একটা, যেটা বয়স 40 বছর, ফিটনেস, রোহিত কি সত্যি আর ওডিআই দলে ফিরবেন, সেই জল্পনা কিন্তু থেকেই যাচ্ছে। এবং তুল্যমূল্য বিচার করে যদি দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যেরকম চোখ রাখছিলাম, যদি দেখেন তাহলে কিন্তু জোর জল্পনা, যেটা একটা দেওয়াল লিখন স্পষ্ট যে রোহিতের ওডিআই ক্রিকেট কেরিয়ারও কার্যত শেষ হয়ে গেছে বলেই অনেকে বলছেন। তবে ওই যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ তো জল্পনাই থাকে, তাই জোর জল্পনা যেটা রোহিতের জায়গায় ক্যাপ্টেন হচ্ছেন ওডিআইতে শুভমান গিল, এই জল্পনার খবর আপনাদের শুরুতে দিয়েছি। এবং যদি গিল ক্যাপ্টেন হন তাহলে রোহিত বিরাটের ভবিষ্যৎ কি হতে পারে টেকনিক্যালি আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওয়ে, যাতে ক্লিয়ার হয় আপনাদের কাছে বিষয়টা যে এদের ক্ষেত্রে কি হবে। দেখুন, বিরাট আর রোহিত দুজনেই কিংবদন্তি, তাই তাদের খেলা বা তাদের ক্রিকেট থেকে সরে যাওয়া, এটা নিয়ে কিন্তু জোর শোরগোল পড়বে। তাই তাদের খেলা বা তাদের ক্রিকেট থেকে সরে যাওয়া, এটা নিয়ে কিন্তু জোর শোরগোল পড়বে। দুজনের ক্ষেত্রে বিসিসিআই কর্তারা নিশ্চয়ই খুব সেন্সিটিভ ইস্যু, ভালোভাবে কথা বলে চাইবেন, তারা কি বলছেন সেটা শোনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। দেখা যায় শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়। গিলের নেতৃত্বে 27 বিশ্বকাপ অভিযানে যায় ভারত, নাকি রোহিতের ওপর 40 বছরের তৎকালীন রোহিতের ওপর দায়িত্ব থাকে। মাথায় রাখবেন 2011-র পর কিন্তু ভারত বিশ্বকাপ জেতেনি, 2023 বিশ্বকাপ ঘরের মাঠে ভারতকে ফাইনালে হারতে হয়েছিল। তাই বোর্ড কর্তারা চাইছেন 27-এর বিশ্বকাপ ঘরে তুলতে। লক্ষ্য যখন বিশ্বকাপ জয়, তখন টিমে এই চেঞ্জেস প্রয়োজন বলে মনে করছেন কোচ গৌতম গম্ভীর, যিনি রাফ অ্যান্ড টাফ কোচ। তিনি জানেন বা তিনি বলেই দিয়েছেন, কথা বলবে, নাম নয়, পারফরমেন্স। যে পারফর্ম করবে সেই থাকবে ভারতীয় দলে। তাহলে কি বিরাট আর রোহিতের জন্য ভারতীয় একদিনের দলে দরজাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে? কোশ্চেন মার্ক থাকলো, বাকিটা আপনারা বলবেন। আপনারা জানেন বিরাট রোহিতের ভবিষ্যৎ কি, আপনাদের কি মনে হয় লিখে পাঠান। আর অবশ্যই
গিলকে কি একদিনের দলে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত, এই মতামতটাও জানাবেন। আমার কাজ আপাতত শেষ। খবরটা তুলে ধরলাম নিউজ 18 বাংলা ডিজিটালে। আপনাদের সঙ্গে আমি কিরণ রায় বর্মন ছিলাম। আপনাদের মতামত আসতে থাকুক, দেখি আপনারা কি বলছেন, কোন দিকে পাল্লা ভারী, বিরাট রোহিতের অবসরের দিকে, নাকি তারা খেলা চালিয়ে যাক, গিলকে পরে দায়িত্ব দেওয়া হোক, নাকি গিলকেই নেতৃত্ব চান আপনারা, সেটা আপনারা জানাতে থাকুন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে কিরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।